সন্দেশখালী সন্দেশখালী কি ওভারঅল তৃণমূলের ভাবমূর্তির ওপর একটা আঘাত? কিছুই করছে না সন্দেশখালী। সন্দেশখালীর ঘটনা মানুষের কাছে এখন উন্মোচন হয়ে গেছে। সন্দেশখালীতে নিশ্চয়ই কিছু কাজ আইনগতভাবে হয়নি, সেটার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে, কিন্তু যারা সেদিনকে আন্দোলন করলো তারা তো আজ বিজেপির লোক রে ভাই। সন্দেশখালীতে যাকে দিয়ে ক্যান্ডিডেট করলো সেই ক্যান্ডিডেট কাজ কোথায় পাওয়া যাচ্ছে? ভারতীয় জনতা পার্টিতে চলে এলো। এ রেখাপাত্র বাবা কি করেন? রেখাপাত্র বাবা হচ্ছে বিজেপির বুথ সভাপতি ছিল। হ্যাঁ, কিন্তু তার মানে কি করলাম এই তাহলে তো এটাও তো দাঁড়াচ্ছে, এটাও তো দেখতে পাচ্ছি যে আরেকটা গ্রুপ বেরিয়ে এসে সন্দেশখালীতে মহিলাদের গ্রুপই বলছে, যারা আন্দোলন করেছে তারা বলে যে আমরা তো আন্দোলন করতে গেছিলাম নন পলিটিক্যাল আন্দোলন, সেই নন পলিটিক্যাল আন্দোলন থেকে পলিটিক্যাল যখন দিচ্ছে আমরাও তাহলে উল্টো দিকে চলে আসি। কিন্তু আমরা দেখলাম ক্যামেরার সামনে মহিলারা বলছে যে আমাদের সে তো বলতেই পারে পিঠে বানাতে ডাকতো। না না, সেটা তো ঠিক আছে, তাই যদি হয় তাহলে লিগ্যাল কথাগুলো বলতে হয়। লিগ্যাল কথা হচ্ছে রেপ কেস চার্জটা প্রমাণ করতে পারবে তো? মেডিকেল টেস্ট হয়েছে, এভিডেন্সটা কি আছে? ওথ ভার্সেস ওথ। রেপ কেসে কি দিস আর দ্য কনসিডারেশন নাকি? রেপ যদি হয়ে থাকে আগে তুমি তুমি বলনি কেন? সেক্সুয়াল অ্যাসল্ট হয়ে থাকলে তুমি বলনি কেন? এ প্রশ্ন তো এখন আস্তে আস্তে আসবে। একটা 164 স্টেটমেন্টই কিন্তু ইজ নট দি মানে কনসিডারেশন ফর ডিটারমিনিং দি ক্রাইম কমিটেড বাই এনিওয়ান। আমি ভাবমূর্তির জায়গায় যাচ্ছি কল্যাণ দা। না, ভাবমূর্তি শেখ শাহজাহানরা কি তৃণমূলের অনেকটা ভাবমূর্তিতে ধাক্কা দিয়েছে? না, শেখ শাহজাহানের যে সমস্ত কাজকর্ম করেছে তাই অ্যাকসেপ্ট করেনি বলে তো দল থেকে তাকে সাসপেন্ড করেছে। দল থেকে কি সাসপেন্ড করেনি? সাসপেন্ড কেন করেছে? তার অ্যাক্টিভিটিসটাকে গ্রহণযোগ্যতার জায়গায় নেই দলে বলে তাকে তো করে দিয়েছে। কিন্তু প্রায় টু সন্দেশখালীর কথাটা তো বলছো ভাই, মণিপুরের কথাটা একটু বলো না। মণিপুরে যে 400 থেকে 500 জন মহিলাকে রেপ করা হয়েছে, সেক্সুয়ালি অ্যাসাল্ট করা হয়েছে, কবে নরেন্দ্র মোদী তাদের পাশে এসে দাঁড়িয়েছে? তুমি যদি বলো পশ্চিমবাংলা দেশ কা অঙ্গ হ্যায়, এই তো নরেন্দ্র মোদীর কথা। মণিপুর কি দেশ কা অঙ্গ নেই হ্যায়?